সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল সুয়াইদায় গত কয়েকদিন ধরে বিমান হামলা এবং সাম্প্রদায়িক রক্তপাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। 18 জুলাই তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন রাষ্ট্রদূত জানান, ওয়াশিংটনের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে তুরস্ক, জর্ডান এবং সিরিয়ার প্রতিবেশী দেশগুলো। ওই পোস্টে তিনি আরও জানান, দ্রুজ, বেদুইন ও সুন্নি সম্প্রদায়ের প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানায় তারা যেন অস্ত্র নামিয়ে রাখে এবং অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে একত্রে শান্তি ও সম্প্রীতির পথে একটি ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তোলে। এদিকে মার্কিন রাষ্ট্রদূত যুদ্ধবিরতির কথা জানালেও এই ইস্যুতে সিরিয়া বা ইসরায়েলের কেউ এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, দক্ষিণ পশ্চিম সিরিয়ায় চলমান অস্থিতিশীলতার কারণে ইসরায়েল পরবর্তী 48 ঘণ্টার জন্য সুয়াইদা জেলায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী সীমিত প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে। এর আগে গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন আহমেদ আল শারা। সে সময় বাশারের পতনকে সমর্থন জানালেও পরে সরকারপন্থীদের সঙ্গে সংঘাতে জড়ায় ইসরায়েলপন্থী সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়। এতে দ্রুজ সম্প্রদায়ের মানুষজন মারা যাচ্ছে বলে দাবি করেন ইসরায়েল, যা মেনে নিতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। ইসরায়েলের দাবি প্রায় 10 লাখের বেশি দ্রুজদের বেশিরভাগই সিরিয়ায় সুয়াইদায় অবস্থিত হলেও ইসরায়েলের 1.5 লাখ দ্রুজ রয়েছে, যাদের নেতানিয়াহু ভাই হিসেবেও সম্বোধন করেন। যার রেশ ধরেই দ্রুজদের রক্ষার নাম করে সিরিয়ায় বিমান হামলা চালায় ইসরায়েল। সবশেষ গত 16 জুলাই দামেস্কের কেন্দ্রস্থলে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে বিমান হামলা চালায় তেল আবিব। সেই সঙ্গে সুয়াইদা অঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনীকেও আঘাত করে ইসরায়েল। এমন আক্রমণের পর 17 জুলাই টেলিভিশনে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রতি হুঙ্কার দেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ঘোষণা দেন দ্রুজ নাগরিকদের অধিকার রক্ষার বিষয়টি তিনি অগ্রাধিকার দেবেন। সেই সঙ্গে এটাও জানান, সিরিয়া ইসরায়েলের সঙ্গে সংঘাত এড়াতে পছন্দ করবে, তবে যুদ্ধকে ভয় পাবে না তার দেশ। আহমেদ আল শারার এমন হুঁশিয়ারির 48 ঘণ্টা না যেতেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে নেতানিয়াহু সরকার।